ভারত তার প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে রাশিয়ার কাছ থেকে আরও দুটি S-400 ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা করছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্প্রতি চীনের কিংদাওতে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনের সময় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোসভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে। এই বৈঠকে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে এবং S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সরবরাহ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। S-400 ট্রায়াম্ফ হল রাশিয়ার তৈরি একটি অত্যাধুনিক বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা। এটি 600 কিলোমিটার দূরে লক্ষ্য শনাক্ত করতে পারে এবং 400 কিলোমিটার দূরে থাকা শত্রুপক্ষের বিমান, ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র বা গুপ্তচর বিমানকে ধ্বংস করতে সক্ষম। প্রতিটি S-400 স্কোয়াড্রনে 2 মিসাইল ব্যাটারি থাকে, যেখানে মোট 128টি ক্ষেপণাস্ত্র থাকে। এই ক্ষেপণাস্ত্রগুলো হলো 120, 200, 250 এবং 380 কিলোমিটার দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই ব্যবস্থার উন্নত রেডার এবং মোবাইল লঞ্চার এটিকে অত্যন্ত কার্যকর করে তোলে। ভারত ইতিমধ্যেই 2018 সালে রাশিয়ার সঙ্গে $6 বিলিয়ন একটি চুক্তি স্বাক্ষর করেছিল, যার আওতায় 5টি S-400 স্কোয়াড্রন কেনার কথা ছিল। এর মধ্যে 3টি স্কোয়াড্রন ইতিমধ্যেই ভারতে এসে পৌঁছেছে এবং পাকিস্তান ও চীন সীমান্তে মোতায়েন করা হয়েছে। বাকি 2টি স্কোয়াড্রন 2023 সালের মধ্যে পাওয়ার কথা ছিল, কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সরবরাহ বিলম্বিত হয়েছে। রাশিয়া জানিয়েছে এই 2টি স্কোয়াড্রন 2026 থেকে 27 সালের মধ্যে ভারতের কাছে হস্তান্তর করা হবে। সম্প্রতি অপারেশন সিন্দুরের সময় S-400 ব্যবস্থা অসাধারণ কার্যকারিতা দেখিয়েছে। এই অপারেশনে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের একাধিক যুদ্ধবিমান এবং গুপ্তচর বিমানকে ধ্বংস করতে সক্ষম হয়েছে। উল্লেখযোগ্যভাবে একটি S-400 ব্যবস্থা 300 কিলোমিটারেরও বেশি দূরে থাকা একটি বিমানকে আঘাত করেছে, যা একটি রেকর্ড। এই সাফল্যের পর ভারত আরও 2টি S-400 স্কোয়াড্রন কেনার সিদ্ধান্ত নিয়েছে। খবরে বলা হচ্ছে ভারত S-400 তুলনায় আরও উন্নত S-500 বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে আগ্রহী। S-500 এর ক্ষমতা S-400 চেয়ে বেশি, তবে এটি কিনতে রাশিয়ার শীর্ষ নেতৃত্বের অনুমোদনের প্রয়োজন। ভারতের প্রতিরক্ষা বিভাগের সূত্র জানিয়েছে S-500 কেনার বিষয়ে আলোচনা চলছে, তবে এটি এখনও চূড়ান্ত হয়নি। ভারত শুধু বিদেশি প্রযুক্তির উপরই নির্ভর করছে না, দেশের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO প্রজেক্ট কুশা নামে একটি স্বদেশি দূরপাল্লার বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে। এই ব্যবস্থা 350 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে এবং এটি S-500 এর সমতুল্য বলে মনে করা হচ্ছে। 2023 সালে এই প্রকল্পের জন্য 21,700 কোটি টাকার বাজেট অনুমোদন হয়েছে, তবে এটি 2028 এবং 29 সালের আগে মোতায়েন করা সম্ভব হবে না। এই কারণে ভারত এখনই S-400 এর উপর নির্ভর করছে। S-400 ছাড়াও ভারত ও রাশিয়া Su-30 MKI যুদ্ধবিমানের আধুনিকীকরণ নিয়ে আলোচনা করছে। এই বিমানগুলো ভারতীয় বায়ুসেনার মূল শক্তি। আপগ্রেডের মধ্যে থাকবে নতুন রেডার, ইলেকট্রিক যুদ্ধ ব্যবস্থা এবং অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সংযোজন। এছাড়া দুই দেশ যৌথভাবে ক্ষেপণাস্ত্র উৎপাদন এবং অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির বিষয়ে আলোচনা করছে। ভারত ও রাশিয়ার মধ্যে এই প্রতিরক্ষা চুক্তি দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ককে আরও মজবুত করছে। S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভারতের বায়ু প্রতিরক্ষা ক্ষমতাকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে। একই সঙ্গে প্রজেক্ট কুশার মাধ্যমে ভারত স্বনির্ভরতার দিকে এগিয়ে যাচ্ছে। এই পদক্ষেপগুলো ভারতের জাতীয় নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে এবং আঞ্চলিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।